শুভ সকাল, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার পুজো হয়ে গেল, এখন ঠান্ডাটা অনেকটা কম হয়ে গেছে জানো। ভোরবেলায় উঠি তো বেশ টের পাই। আর এই লাল কাপড়টা বৃহস্পতিবারে পেতে মা লক্ষ্মীকে বসিয়েছি, ভালো হয়েছে না বলো? দেখো এই যে গাঁদা ফুলগুলো এখনো ফুল ফুটছে, আর কয়েকদিন পর আর ফুটবে না। তখন ওই গ্রীষ্মকালে সেই ফুলগুলো ফুটবে যেগুলো আগে তোমরা দেখেছিলে, সেই গাছের গোড়াগুলো এখনো আছে। ওই দেখো জোড়া শালিক গো, তোমরা যারা জোড়া শালিক মানো নমস্কার করে নাও। আমাদের এই মিনি গার্ডেনে সেই জবা গাছটা লাগিয়েছিলাম, দুটো কুড়ি ধরেছে আজ আবার। ওটা কালকে ফুটবে, তুলতে হবে, মাকে দিতে হবে না। আমি ওটা আগেই যদি চোররা নিয়ে চলে যায় তাহলে খুব মুশকিল। আর একটা কাহিনী হয়েছে শোনো, কালকে জঙ্গলে গিয়ে এই দেখো, চিনতে পারছো কালুর দাদু গো, আমরা ডেকে নিয়ে এসছে ওকে রাত্রিবেলায় সেই জঙ্গল থেকে। ওকে খাবার দিয়ে বলেছিলাম এখানে থাক, ভয়কে জয় কর, রাস্তার কুকুরগুলো ভয়ে লুকিয়ে থাকিস না, খাবার জুটছে না তোদের কপালে। কিরকম রোগা হয়ে গেছে বলো। তা বাবু কথা শুনেছে জানো, সকালে বাইরে বেরিয়ে এসে দেখছি দাঁড়িয়ে আছে এখানে, আশেপাশে কোথাও ছিল। জয়ী তাড়াতাড়ি বিস্কুট দিল, আমি একটা রুটি দিয়ে আবার পরামর্শ দিচ্ছি এখানেই থাক, তাহলে ভাতগুলো ওই রাস্তার কুকুরগুলো খাচ্ছে, তোরাও তার সাথে খেতে পারবি। এখন বুঝলো কি বুঝলো না কি জানি, দেখো রান্না বান্না শুরু করেছি, সবজি ডাল একটা করলাম, আর ছোট হাঁড়ি করে ভাত বসিয়ে কর্তামশাইকে আগে দেবো। জয়ী বলেছে এক হাঁড়ি ভাত করলে না, সে আমরা যখন খাই ঠান্ডা হয়ে যায়, বাবাকে দেওয়ার পর ছোট হাঁড়ি করে আবার বসাবে, সেই গরম গরম ভাত আমরা খাবো। ওর বাবার জন্য একটু মাছের ঝাল করে দিলাম, আর ওই সবজির ডাল, আর ওই যে ফুলের বড়া, ফুল ভাজা করে দিলাম, সজনে ফুল ভাজা। আর জয়ী বলছে একটু চিকেন খাবো, ও তো চিকেন খাওয়া এখন বন্ধই হয়ে গেছে না, আজকে তেল ছাড়া রান্না করবে, ও নিজেই করে নেবে। আমাকেও ওর বিশ্বাস নেই যদি তেল দিয়ে দিই, তাই টক দই দিয়ে হবে। দেখো আবার ভাত বসালাম, ওর বাবাকে খেতে দিচ্ছি। আর এই যে লকেটটা দেখো গো, কি সুন্দর বলো, তোমাদেরকে দেখানো হয়নি। একদিকে মা আছেন, একদিকে ঠাকুর। শিউরির আশ্রমের মহারাজ যে আমাদের দিয়েছেন, এটা গলায় পরে রাখি। কৃষ্ণকালী মায়ের মন্দিরে যদি এরকম লকেট পাওয়া যায়, তাহলে আমাদের ভক্তদের কত উপকার হতো বলো।